আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি পালং শাকের কলমির শাকের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি আলু কুচে রেখেছি, আর ওখানে কলমির শাকের ডাঁটা কুচে রেখেছি, আর চিংড়ি মাছ তো আগেই বেছে রেখেছিলাম। তো প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব, এই জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম, আর সুন্দর করে ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে। আর এই চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের ডাঁটা দিয়ে আপনারা কেউ কোনো দিন খেয়েছেন কিনা জানি না, তবে আমিও ফার্স্ট টাইম খাচ্ছি। রান্না করলাম, খেয়ে দেখবো কেমন লাগে। আর ভয়েসটা যখন পরে দিচ্ছি অবশ্যই খেয়ে দেখেছি, আপনারা কিছু মনে করবেন না। কারণ পালং শাক কলমি শাক দিয়ে আর আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না দারুণ মজা হয়েছে। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। আমার রান্না বলে আমি বলছি না, আপনারা যদি রান্না করে খান, খেলে বুঝতে পারবেন কতটা মজা। আমি যেভাবে রান্না করছি আপনারা এইভাবেই আমার টিপসটা ফলো করে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আর কলমি শাক তো এমনিতেও অনেক মজা লাগে, আর তাতে চিংড়ি মাছ দেওয়া। আমি আলুটা ভেজে নিয়েছি, আর তার ভিতরে তেল দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনটা নরম হয়ে এসছে, আমি মশলাটা দিয়ে দিব। আর এখানে মশলা করেছি আমি জিরা, ধনে, পেঁয়াজ আর কাঁচামরিচ সব একসাথে বেটে নিয়েছি। আর হলুদ লবণ সব একসাথেই দিয়ে দিয়েছি। তো আমি ভালো করে মশলাটা কষাই নিব। আর মশলা কষানো হয়ে গেছে, তো আলুটা আমি দিয়ে দিলাম। আর কষানো পানি দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, কারণ কলমি শাকের ডাঁটা দিলে অল্পতেই নরম হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে, কারণ ওইটা সিদ্ধ করার প্রয়োজন পড়বে না। তো এখানে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে, তো আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর এবার কলমির শাকের ডাঁটাটা দিয়ে দিব। আর আমার দেখেছেন দিতে দিতে নরম হয়ে গেছে ডাঁটাটা। তো আমি এবার ঝোলের পানি দিয়ে দিব। আর কালারটাও অনেক সুন্দর এসছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের ভিতরে শেয়ার করে দেবেন বেশি বেশি। আর এখানে আমার কলমি শাকের ডাঁটা রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। তো ঝোলটা আর একটু শুকাবো। আমি তরকারিটা নামাই নিব, কারণ হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর দেখুন কালারটাও কি সুন্দর এসছে।
আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর এখানে আমার মেয়ে খেতে বসেছে। তো আপনারা ভালো থাকুন আর আমরা খেয়ে নিই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।